মিনাজ ভাইকে তার প্রধান অতিথির বক্তব্য রাখার জন্য অনুরোধ করছি। বৃক্ষরোপণে সাজায় দেশ, সবার আগে বাংলাদেশ। মাননীয় প্রধানমন্ত্রী দেশ নায়ক জনাব তারেক রহমান ঘোষিত বৃক্ষরোপণ কর্মসূচি বগুড়া জেলা যুব দলের বিপ্লবী সভাপতি জাহাঙ্গীর আলম জাহাঙ্গীর ভাই এবং বগুড়া জেলা যুব দলের সাধারণ সম্পাদক আবু হাসান ভাইয়ের নির্দেশে আমরা প্রত্যেকটা ইউনিয়নে স্কুলে এই বৃক্ষরোপণ এবং বৃক্ষ বিতরণ কর্মসূচি পালন করতেছি। বৃক্ষ আমরা অতি কষ্ট বিভিন্ন জায়গা থেকে নিয়ে আসছি। আপনারা যে বৃক্ষ বাসায় নিয়ে যাবেন, যায়া সুন্দর করে লাগাবেন এবং পরিচর্যা করবেন। এই বৃক্ষ আমাদেরকে ছায়া দেয়, ফল দেয়। আপনার ঔষধি বৃক্ষ আছে যেটা ঔষধ হয়। আপনার এই বৃক্ষ অনেক সময় দেখা যাচ্ছে যেটা বনজ বৃক্ষ, এটা আপনারা বিক্রি করলে অনেক সময় আর্থিক লাভবান হওয়া যায় এবং আমাদের জন্য এই অক্সিজেন এই বৃক্ষই দেয়। তাই আপনাদের কাছে আমার অনুরোধ, এই বৃক্ষগুলো আপনারা সুন্দর করে সযত্নে লাগাবেন। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম। যুবদল আহ্বায়ক মিনাজ ভাই কালকে যে আমার সঙ্গে মোবাইলে কথা এ ব্যাপারে বলছেন এবং বলার সঙ্গে সঙ্গে আমার সঙ্গে একজন হাজী সাহেব ছিলেন। উনি বললেন যে প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমান উনি আরাফাত ময়দানে নিম বৃক্ষরোপণ করেছেন। আসলে উনি বৃক্ষকে ভালোবাসতেন। ওনার সুযোগ্য পুত্র আমাদের মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান উনি ক্ষমতায় আসার পর আমরা দেখতে পাচ্ছি এলাকায় খাল খনন প্লাস বৃক্ষরোপণ শুরু হয়েছে। এর ধারাবাহিকতায় আজকে কুমারপুর দিঘি উচ্চ বিদ্যালয়ে এবং কুমারপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ছাত্রছাত্রীদের মাঝে আদমদিঘি উপজেলা যুবদল এবং কৃষক দলের উদ্যোগে আজকে যে বৃক্ষরোপণের বৃক্ষ বিতরণ অর্থাৎ গাছ বিতরণ হবে, এই জন্য আমাদের দুই প্রতিষ্ঠানের পক্ষ থেকে ওনাদেরকে আন্তরিক অভিনন্দন। দেশ নায়ক তারেক রহমানের নির্দেশনায় 25 কোটি বৃক্ষরোপণের অংশ হিসাবে আজকের এই অনুষ্ঠান। আমি আপনাদেরকে শুধু একটি কথা বলতে চাই যে এই বৃক্ষ মানুষকে ছায়া প্রদান করে। সবচেয়ে বড় কথা হচ্ছে আমরা যে কার্বন ডাই অক্সাইড পরিহার করি বা ত্যাগ করি সেটা বৃক্ষ গ্রহণ করে এবং আমাদেরকে সুন্দরভাবে বাঁচার জন্য বৃক্ষ আমাদেরকে অক্সিজেন দান করে। এরপরেও বিভিন্ন ফলজ বৃক্ষ আপনাদেরকে ফল দিয়ে থাকে। পরিশেষে বিনা টাকায় বৃক্ষ বিক্রিও যখন আমরা করি, যেমন বিভিন্ন আসবাবপত্রের জন্য, তখনও কিন্তু বিনা খরচে কিন্তু আমরা টাকার মুখ দেখতে পাই। আপনারা গাছগুলো নিয়ে গিয়ে অবশ্যই লাগাবেন। যাদের লাগানোর মতো জায়গা নাই তারা দয়া করে পার্শ্ববর্তী যাদের জায়গা আছে তাদেরকে উৎসাহিত করবেন যে গাছগুলো আপনারা লাগান। তোমরা খুব সুন্দরভাবে লাগাবে এবং গাছের পরিচর্যা করবে। এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি। খুদা হাফেজ। ধন্যবাদ স্যারকে।